আরেকটা বিষয় যদি না বলি জুমার দিনের হক আদায় হবে না, আমি যদি না বলি আল্লাহর দরবারে আমাকে বিচারের সম্মুখীন হতে হবে। সেটা হচ্ছে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেছে তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। আপনারা উত্তর দিবেন, জোরে দিবেন, হিন্দু অমুসলিম যারা, তারা কি আমাদের বন্ধু না শত্রু? হয় বন্ধু জোরে বলেন, আর না হয় শত্রু জোরে বলেন। এগুলা ভিডিও হইতেছে, অনলাইনে যাইবে, সবাই জোরে বলেন, তারা কি আমাদের বন্ধু না শত্রু? মেসি নেইমার আমাদের বন্ধু না শত্রু? স্পষ্ট ফতোয়া। আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা লটকাইতে গিয়া যেই সমস্ত যুবকেরা কারেন্টের আঘাতে মৃত্যুবরণ করে, এরা হাসরের ময়দানে নেইমার, মেসি অমুসলিমদের সাথে থাকবে। এবার আপনারা ফতোয়া দেন, তারা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? আমরা কি তাদের সাথে আছি? এই খেলাগুলোর শিডিউল বেশিরভাগ রাত্র ৩টার পরে। যেই যুবক ফজরের নামাজ পড়ে না, তাহাজ্জুদ কি জিনিস সে জানে না, ওই যুবক বিশ্বকাপ খেলা দেখার জন্য রাত্রের ৩টায় উঠবে, তার বন্ধুকে উঠাবে। এর চাইতে বড় নির্লজ্জা এই জাতির জন্য আর কিছু হতে পারে না, পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেছে তাদের সাথে সম্পর্ক রাখিও না। এরা নবীর দুশমন, এরা ইসলামের দুশমন, এরা মানবতার দুশমন। আমি অত্যন্ত অবাক হই, কিছু যুবক তারা তাদের পতাকা লটকায়, আবার কিছু মুরব্বী আছে দেখলাম জমি বিক্রি করি অন্য দেশের পতাকা, বিশাল বড় পতাকা লটকায়। প্রিয় ভাইয়েরা, এদের হাসর হবে ওই অমুসলিমদের সাথে। আজকের এই মসজিদ আপনি ওয়াদা করেন, ফুটবল বিশ্বকাপ এটা বিনোদনের একটা মাধ্যম, এদেরকে ভালোবাসা যাবে না, এই খেলার নেশায় যুক্ত হওয়া যাবে না, জুয়া ধরা যাবে না। যারা আমার সাথে একমত আছেন হাত তুলে বলেন ঠিক কিনা? অনেকে জার্মানির পতাকা বানায়, ব্রাজিলের পতাকা বানায়, আর্জেন্টিনার পতাকা বানায়। ওই দেশের খেলোয়াড়েরা আমাদেরকে তো চিনে না, চিনে না, বাংলাদেশও চিনে না। পৃথিবীর মধ্যে যত জাতি আছে ফুটবল বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি পাগল উন্মাদ বাঙালি জাতি। আল্লাহ আমাদেরকে এই মহা ফিতনা থেকে হেফাজত করুক।